আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। যে যেখানে আছো সে সেখানে খুব ভালো আছো, পরিবারের সাথে সুস্থ আছো। তো যাই হোক, সে বাজে কথা বাদ দিই। আজ আমাদের একটি গুরুত্বপূর্ণ টপিক, তো দেখতেই পাচ্ছ, অর্থনীতির প্রথম অধ্যায়, মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। তো এছাড়া এই টপিকে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা ছোট একটা কোশ্চেন করবো। সেই কোশ্চেনটা হচ্ছে অর্থনীতি এবং অর্থনীতি বলতে আমরা কি বুঝি। দেখো, আমরা খেয়াল করো, যখন আমরা এই কথাটুকু বলি যে অর্থনীতি কি, তখন মাথায় কি আসে? টাকা, অর্থ, অর্থ এবং নৈতিকতা। তো সহজ ভাষা যদি আমি বলি, অর্থনীতি হচ্ছে দ্রব্যের দাম, মানুষের চাহিদা, দ্রব্যের যোগান, এরপরে মুদ্রাস্ফীতি, জিডিপি, জিএনপি, হ্যাঁ, রাইট। তো এগুলো সবকিছু মিলে হচ্ছে অর্থনীতি। এবং এর থেকেও সবচেয়ে বড় বইয়ের ভাষা যদি বলি, অধ্যাপক এল রবিনসনের সংজ্ঞা সবচেয়ে জনপ্রিয় অর্থনীতির ক্ষেত্রে। তিনি প্রথম অর্থনীতির ভিতরে তিনটা জিনিস উল্লেখ করেছে। দেখো, এখানে আমি সাইড টপিক লিখেছি, এর মধ্যে দুইটা জিনিস, অভাব এবং দুষ্প্রাপ্যতা। তো প্রথম এল রবিনসন তিনটি কথা বলেছে অর্থনীতির সংজ্ঞা দেওয়ার সময়। অর্থনীতির ভিতরে অভাব থাকবে, দুষ্প্রাপ্যতা থাকবে এবং সম্পদ অসীম, সম্পদ কম, এই বিষয়টা থাকবে। যাই হোক, আমরা মেইন টপিকে আসি। আমরা এই টপিক নিয়ে অন্য একটি ক্লাসে আলোচনা করব। আমাদের মেইন টপিকটা হচ্ছে, দেখো, অর্থনীতি বিষয়ক মৌলিক সমস্যা। প্রধান তিনটি মৌলিক সমস্যা আছে। এই তিনটি সমস্যা প্রথম যে বলেছেন সে হচ্ছে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ স্যামুয়েলসন। এবং তিনি প্রথম বলেছেন যে অর্থনৈতিক সমস্যাগুলো তিনটা। প্রথম হচ্ছে কি উৎপাদন করতে হবে, দ্বিতীয় হচ্ছে কিভাবে উৎপাদন করতে হবে, এবং তৃতীয় হচ্ছে কার জন্য উৎপাদন করতে হবে। দেখো, আমি কিন্তু এখানে কি উৎপাদন করতে হবে এখানে লিখেছি পিপিসি, কিভাবে উৎপাদন করতে হবে লিখেছি আইএসও, কার জন্য উৎপাদন করতে হবে ভোক্তা। তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে এইগুলো আমি কেন লিখলাম। হ্যাঁ, সহজভাবে বোঝার জন্য। দেখো, কি উৎপাদন করতে হবে, কি উৎপাদন করতে হবে, এটা কিভাবে বুঝবো? এটা যখন আমরা বুঝবো তখন আমাদেরকে মাথায় খেয়াল রাখতে হবে আমাদের একটা সমাজ বা একটি দেশের যে সাধারণ মানুষ বা আমি তুমি যারা দেখছো, তাদের কিসের প্রতি ঝোঁক, কোন দ্রব্যের প্রতি চাহিদা বেশি বা কোন দ্রব্যের প্রতি ঝোঁক বেশি, রাইট? তো সেই দ্রব্যের চাহিদা এবং ঝোঁক অনুযায়ী আমাদেরকে যে কোনো একটা দ্রব্য উৎপাদন করতে হবে আমাদের। কারণ আমি আগেই বলেছি, আমাদের সম্পদ কিন্তু খুবই সীমিত। আমাদের ওই সীমিত সম্পদটুকু নিয়েই আমাদের ওই যে কোনো একটি দ্রব্য উৎপাদন করতে হবে। তো পিপিসির মাধ্যমে উৎপাদন করবো। এখন তোমরা বলতে পারো যে পিপিসি মানে কি? পিপিসি মানে দেখো লেখা আছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বা উৎপাদন সম্ভাবনা রেখা। এবং এটার মেইন কনসেপ্টটা আমরা এই পিপিসি তে অন্য ক্লাসে ভালো করে বিস্তারিত আলোচনা করব। তোমরা জাস্ট এখন মাথার মধ্যে এটা সেট করে রাখো যে পিপিসি মানে হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, বা একটি সমাজে বা একটি দেশে আমাদের যে সাধারণ ভোক্তা তাদের চাহিদা অনুযায়ী কোন দ্রব্যটা উৎপাদন করা উচিত বা কোন দ্রব্য তারা বেশি ভোগ করছে সেই দ্রব্যটুকু উৎপাদন করা হয় পিপিসি প্রোডাকশন পসিবিলিটি কার্ভের মাধ্যমে। তো সমস্যার সমাধান কিভাবে করা হবে, যে কি উৎপাদন করতে হবে, সমস্যার সমাধানটা হচ্ছে পিপিসি বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভের মাধ্যমে সমাধান করা হবে। সেকেন্ড সেটা হচ্ছে কিভাবে উৎপাদন করা হবে। খেয়াল করো, এখানে কি লিখছি আইএসও বা আইসো কোয়ান্ট কার্ভ। দেখো, এখানে লেখা আছে আইসো কোয়ান্ট কার্ভ। এই আইসো কোয়ান্ট কার্ভ শব্দের অর্থ হচ্ছে কিভাবে সম উৎপাদন রেখা। আইসো মানে হচ্ছে সম উৎপাদন রেখা। এখন তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে সম উৎপাদন রেখা বলতে কি বোঝায়। হ্যাঁ, খেয়াল করো, এটা হচ্ছে মূলধন, এটা হচ্ছে শ্রম। হ্যাঁ, ফার্স্ট কথা মনে রাখতে হবে, উৎপাদন করতে আমাদের কি কি প্রয়োজন হয়। উৎপাদন করতে আমাদের অবশ্যই ভূমি লাগবে, সংগঠন লাগবে, মূলধন লাগবে, শ্রম লাগবে। এখন কথা হচ্ছে, সবসময় কিন্তু আমরা ভূমি বা সংগঠন একসাথে অ্যাক্টিভ করতে পারি না। আমাদের অ্যাক্টিভ করি কি কি? আমরা অ্যাক্টিভ করতে পারি মূলধন, আইদার শ্রম। কিভাবে? দেখো, খেয়াল করো, যেই দেশে, সাপোজ ধরো আমাদের দেশ বাংলাদেশে, আমাদের দেশে কিন্তু শ্রমটা খুবই একদম কম মূল্যে পাওয়া যায়, রাইট? তো আমরা বেশি বেশি শ্রম দিয়ে কিন্তু উৎপাদন করতে পারবো। আবার তুমি যদি আমেরিকার ক্ষেত্রে চিন্তা করো, আমেরিকা দেখবা কিন্তু ওদের মূলধন থাকে বেশি, রাইট? ওদেরকে শ্রমটা কম থাকে, ওদের থাকে অনেক পরিমাণ হিউজ অ্যামাউন্টের মূলধন থাকে, তারা মূলধন নির্ভরভাবে উৎপাদন করছে। কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখানে এটা হচ্ছে এই সমুৎপাদনের ক্ষেত্রে, যে দেশই মূলধন, আমেরিকা যদি মূলধনের দেশ হয়, আমাদের যদি শ্রমের দেশ হয়, আমাদের উৎপাদন সমানই হবে। এটা হচ্ছে এই সমুৎপাদনের কনসেপ্ট। এখন আমরা কিভাবে বুঝবো যে উৎপাদন করতে হবে কোন মাধ্যমে, শ্রমের মাধ্যমে নাকি মূলধনের মাধ্যমে? ওকে, শোনো, খেয়াল করো, সবটুকু কনসেপ্ট রাখো, একদম সহজভাবে বুঝবা। যে একটা দেশ, ধরো এক্স এবং ওয়াই। এক্স হচ্ছে এক্স এ মনে করো শ্রম বেশি, ওয়াই মনে করো মূলধন বেশি। এখন এই এক্স দেশের ভিতরে যখন বেশি শ্রম দিবে এবং ওয়াই যখন বেশি মূলধন দিবে, তাদের যে সংমিশ্রণ, তাদের ধরো এই এক্স দিল 2 একক শ্রম, ওয়াই দিল মনে করো ওয়াই দিল তার থেকে বেশি বেশি মূলধন। তো এই শ্রম এবং মূলধন যখন তারা একসাথে দিবে, এই দেখো আমি এখানে কি লিখেছি, এই যে কোয়ান্ট কার্ভ, এই রেখাটা আইসোটা সমান হবে। মেইন কনসেপ্টটা এটাই যে যেই দেশ শ্রম বেশি দিবে এবং যেই দেশ মূলধন বেশি দিবে, তাদের উৎপাদন সমান হবে। এই জন্য বলা হচ্ছে সম উৎপাদন রেখা বা আইসো কোয়ান্ট কার্ভ। তো মৌলিক অর্থনৈতিক সমস্যার তিনটা ধাপ, দুটো আমরা বুঝলাম, এটা হচ্ছে কিভাবে উৎপাদন করতে হবে পিপিসির মাধ্যমে, দ্বিতীয়টা হচ্ছে প্রথমে হচ্ছে কি উৎপাদন করতে হবে পিপিসির মাধ্যমে, কিভাবে উৎপাদন করতে হবে আইসোর মাধ্যমে। থার্ড যে কনসেপ্ট সেটা হচ্ছে কার জন্য উৎপাদন করতে হবে। এটা সবাই জানি, কেন জানি, কে আমরা কেন উৎপাদন করবো? অবশ্যই আমাদের ভোগ করার জন্য আমরা ভোগ করবো। তো এটা হচ্ছে সহজ উত্তর, ভোগের জন্য উৎপাদন করা হবে। ধন্যবাদ সবাইকে।